ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফরে ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত ওই শপথে একেবারে সামনে সারিতে ছিলেন কঠিন ব্যক্তিত্বের এই বীর সেনানী। ৪৪টি দেশের প্রতিনিধির ভিড়ে হাস্যোজ্জ্বল হানিয়া আলো ছড়িয়েছেন স্বমহিমায়। কে জানত আর কয়েক ঘন্টা পর ভাগ্যলিপিতে লেখা হচ্ছে কি ভয়াবহ পরিণতি। এখন ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের সশস্ত্র সংগ্রামের কণ্টকাকীর্ণ পথে যাত্রার ভবিষ্যৎই বা কি হবে? প্রতিশোধের অনল সামলাবে কিভাবে চিরচেনা শত্রু দখলদার ইসরায়েল? ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের অগ্রযাত্রার ভাগ্যাকাশে কালো মেঘে ঢেকে ফেলা দুঃসংবাদটি আসে বুধবার সকালে। হামাসের বিবৃতিতে জানানো হয়, তেহরানে যেই আবাসে ছিলেন সেখানে গুপ্ত অভিযান চালিয়ে হানিয়াকে হত্যা করেছে জায়নবাদী বিশ্বাসঘাতকরা। ইরানের রেভলিউশনারি বা বিপ্লবী গার্ডের বিবৃতিতেও হানিয়াকে হত্যার তথ্যটি নিশ্চিত করা হয়। বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তেহরানের উত্তরে অবস্থিত অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের আবাসনে হানিয়ার অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় সাথে থাকা দেহরক্ষীও নিহত হয়েছেন। ২০১৭ থেকে হামাসের রাজনৈতিক উইংয়ের নেতৃত্বে ছিলেন হানিয়া। কড়া ভাষণ দিলেও হামাসের সবচেয়ে মধ্যপন্থী আর সংযত চরিত্রের নেতা হিসেবে দেখা হতো তাকে। এই হত্যার ঘণ্টাখানেকের মধ্যে পাল্টা প্রতিশোধ আর করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসে ইরানের সুপ্রিম রেভলিউশনারি কাউন্সিল। আলোচনা হয় বিপ্লবী গার্ড কমান্ডারদের সাথে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, হানিয়ার রক্ত বৃথা যাবে না। একে কাপুরুষোচিত হামলা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এই হত্যাকাণ্ড ইরানকেও শিক্ষা দেওয়ার অপচেষ্টা বলেছেন ইসলামিক জিহাদের সহকারী মহাসচিব জেনারেল মোহাম্মদ আল হিন্দি। রাশিয়ার পররাষ্ট্র দপ্তর বলেছে এটি অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড। আর তুরস্কের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের মাধ্যমে স্পষ্ট হলো এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কোনো সদিচ্ছা নেই ইসরায়েলের। এমন পরিস্থিতিতে হামলা হলে ইসরায়েলের পাশে থাকার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। যদি ইসরায়েলে হামলা হয়, অবশ্যই আমরা ইসরায়েলের প্রতিরক্ষায় পাশে থাকব। গত এপ্রিলেও আপনারা যা দেখেছেন। আমরা চাই না এমন কিছু হোক। নানা পদক্ষেপে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। ১৯৮৭ সালে হামাসের যাত্রা শুরুর পর থেকে নিয়মিত বিরতিতে গুপ্ত হত্যার শিকার হয়েছেন স্বাধীনতাকামী এই সশস্ত্র সংগঠনের শীর্ষ নেতারা। ২০০৪ সালের এপ্রিলে হত্যাকাণ্ডের শিকার হন হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন। এর এক মাসের মধ্যে হত্যা করা হয় হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা আব্দেল আজিজ আল রান্তিসিকে। এবছরের জানুয়ারিতে হত্যা করা হয় সালেহ আল আরৌরিকে। ৬২ বছর বয়সী হানিয়াকে আগেও কয়েকবার হত্যার চেষ্টা করা হয়। এবার আর ঘাতকের নিশানা ফাঁকি দিতে পারেননি তিনি। এবছরই ঈদ উল ফিতরের দিন গাড়িতে থাকা তার ৩ ছেলেকে বিমান হামলায় হত্যা করে দখলদার ইসরায়েলি সেনারা। আর গত ১০ জুন গাজার ৭ই শরণার্থী শিবিরে আরেক হামলায় নিহত হয় তার পরিবারের ১০ সদস্য। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন বিভিন্ন সময় কাতার আর তুরস্কে অবস্থান করা হানিয়া। ২০০৬ সালে ফিলিস্তিনের প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছিলেন হামাসের শীর্ষ নেতা।